আমরা দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাট চালুর ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ১৪ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই হাট চালুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইজারাদার পক্ষ। হাটের ইজারাদার প্রভাষক নূর মোহাম্মদ আলামিন জানান, হাটে আগত সকলের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে এবার আধুনিক ব্যবস্থাপনায় হাট পরিচালনা করা হবে। নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা, মোবাইল ব্যাংকিং সুবিধা এবং পশুর স্বাস্থ্য পরীক্ষায় ভেটেরিনারি মেডিকেল টিম। এছাড়া ব্যবসায়ীদের থাকা খাওয়ার ও পার্কিং সুবিধাও রাখা হয়েছে। তবে খেলার মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিকরা। তাদের দাবি, ডিএম একাডেমি মাঠ নাগেশ্বরীর অন্যতম প্রধান ক্রীড়াকেন্দ্র। এখানে পশুর হাট বসানো হলে মাঠের পরিবেশ ও অবকাঠামো নষ্ট হবে এবং তরুণদের খেলাধুলার সুযোগ কমে যাবে। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে তরুণ সমাজ নানা সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে খেলার মাঠ রক্ষা করা অত্যন্ত জরুরি। তারা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিকল্প স্থানে পশুর হাট স্থানান্তরের দাবি জানিয়েছেন। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান বা খেলার মাঠ ব্যবহারের ক্ষেত্রে জনস্বার্থ ও পরিবেশগত বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সব মিলিয়ে বিষয়টি নিয়ে নাগেশ্বরীতে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। মাসান টিভি, নাগেশ্বরী, কুড়িগ্রাম। আমরা দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম।